বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি। টমেটো, অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কি করব, আমরা রোদে শুকায় রেখে দেন। ডিম সেদ্ধ করে আপনি যদি জিপলকে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেক দিন। রান্না করার সময় আরামে রান্না করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। আমরা রাখি, খাই দেখে বলি আর কি। এগুলো তো নিজের থেকে শেখা। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে। আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আমি কিন্তু করি আমাদের বাড়িতে, কাঁঠালে কাবাব করি। মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে। আপনারা যদি প্রেসার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায়। মাছ মাছের মতনই থাকবে, কিন্তু কাঁটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু এটা করি, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে, যাতে এই না হচ্ছে গিয়ে আমাদের আফা, যার কাছে আছে সবকিছুর সলিউশন। আফা বলছে লেবুর পরিবর্তে বিম্বার খাওয়ার জন্য, কারণ বিম্বারের মধ্যে আছে 100 লেবুর শক্তি। আর আমি হাসেন না, হাসার কথা বলি নাই। আপনারা বাজারে যাইয়া লেবু কিনেন দুইটা কোঁচার মধ্যে লইয়া শরবত বানাইতেন যাই, কোঁচার মধ্যে হাত দিয়ে দেখেন লেবু হইল গিয়ে 4টা। মারাচ্ছে চোর বাচ্চা, চোরাই সুদানি। তুই যে মানুষের মোবাইল চুরি করস, লাগে যেন আমরা জানি না। এখন লেবু মনে করি উল্টা ফাল্টা জিনিস আনি যদি সিবাই শুরু করস, বাইসবিনি শরবত কাটিয়েরবিনি। এই জন্য আফা এখান থেকে বসে একটা সলিউশন দিয়ে দিছে, ওই মোতাবেক কাম কর। মানে রমজান মাস তো আসে নাই, লেবু গাছ যাদের আছে হেগুন লাগে যেন চান্দের দেশে উড়ি গেছে। হেতের লগে হেতের লেবু দুনো চান্দের দেশে উড়ি গেছে। মানে লেবুর দাম যেমনে বাড়ি গেছে, রমজানের মধ্যে লেবু বেচতে লেবু শেষ বেরোরে কোন সময় জানি হেতের লেবু দুনো বেশি এলায় 40 টাকা করি, আল্লাহ জানে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে কি একটা অবস্থা। রমজান তো আসে নাই, প্রথম রমজানের দিনে শুরু হয়ে গেছে ডাকাইতি। লেবুর হালি হইল গিয়ে 120 টাকা। তখন আমি চিন্তা করলাম যত ডাকাইতে আছে সব হইল গিয়ে কুমিল্লা শহরে। এলাকার মধ্যে ফোন দিয়ে শুনি যে এলাকার মধ্যে লেবুর হালি হইল গিয়ে 150 টাকা। তো চিন্তা করলাম যে কুমিল্লা শহরে ভালো আছে, ডাকাইত বেগুন অনেক এলাকাত রয়েছে। আজকের ভিডিও শুধু বিনোদনের জন্য, কেউ আবার সিরিয়াসলি মনে করিয়েন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে পেজটি অবশ্যই ফলো করেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।